नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामीजीर कर्मयोग 6 chapter non attachment is complete self abnegation, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। ইংলিশ পেজ নাম্বার 83 মিডল, বাংলা বইয়ের 64 পৃষ্ঠা 4th প্যারাগ্রাফ। স্বামীজি এই প্যারাগ্রাফ আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল কিছুটা। এখানে বলছেন যে স্বামীজি এভরি অ্যাক্ট অফ চ্যারিটি, every thought of sympathy, every action of help, every good deed is taking so much of self-importance away from our little selves and making us think of ourselves as the lowest and the least, and therefore it is all good. পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতি সূচক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি এরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে এবং আমাদের ভাবিতে শিখাইতেছে আমরা অতি সামান্য। সুতরাং এগুলি সৎকার্য। এইখানে দেখি জ্ঞান, ভক্তি ও কর্ম একটিভাবে মিলিত হইয়াছে। সর্বোচ্চ আদর্শ অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমি নাই, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যেই লইয়া যায়। তো স্বামী যেখানটায় বলছেন, যখনই আমরা অন্যের উপকারের জন্য কর্ম করি, কল্যাণ করার চেষ্টা করি, তখন অল্প সময়ের জন্য হলেও আমরা নিজেদের দেহ, মন, নিজেদের স্বার্থ, ভোগ্যবস্তু, নিজের নাম যশ সব কিন্তু আমরা নিজের গুরুত্বকে ভুলে যাই। এটা আমাদের ভাবতে শেখাচ্ছে যে আমরা অতি সামান্য, এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি অতি ক্ষুদ্র এবং আমার দ্বারা যে উপকার তাও অতি সামান্য। তবে ক্ষুদ্র অহংকারকে এটা কিন্তু কমাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা সৎ কার্য, সৎ চিন্তা আমাদের এই ক্ষুদ্র আমির গরিমা কমাচ্ছে এবং আমাদের ভাবতে শেখাচ্ছে যে আমি অতি সামান্য। এবং সেই জন্য বলছেন স্বামীজি, সুতরাং এগুলো সৎকর্ম। তো এখানে সৎকর্মের আমরা একটা যেন সংজ্ঞা পাচ্ছি, ডেফিনেশন, যে উল্টো দিক দিয়ে আমরা বলতে পারি, যদি আমাদের কর্ম, আমাদের প্রত্যেক চিন্তা আমাদের এই ক্ষুদ্র আমির গরিমা কমিয়ে দেয়, আমাদের ভাবতে শেখায় যে আমরা সত্যি নগণ্য, তবেই সেই কর্মকে সৎকর্ম এবং সেই চিন্তাকে সৎচিন্তা বলা যাবে। উল্টো দিক দিয়ে আমরা এই ডেফিনেশন এখান থেকে বার করতে পারি, কোনটা সৎকর্ম? যেটা কিনা আমার ক্ষুদ্র আমির গরিমা কমাচ্ছে, আমাকে আমি অতি নগণ্য এইটা ভাবতে শেখাচ্ছে, তো সেইটাই হবে সৎকর্ম। সুতরাং আমাদের এই সেলফ ইম্পর্টেন্স, যে এটাকে নিরীক্ষণ আমাদের ভেবে দেখা উচিত, যে আমাদের যে আমির গরিমা, সেলফ ইম্পর্টেন্স, এটাকে কি করতে হবে? আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশন করা উচিত, অন্তর্নিরীক্ষণ করে দেখা উচিত আমাদের প্রত্যেক কর্ম, প্রত্যেক চিন্তা
এই সেলফ ইম্পর্টেন্স আমির গরিমা বাড়াচ্ছে না কমাচ্ছে? যদি এই আমির গরিমা বা অহং এটা আমাদের কমায়, তাহলে আমরা বুঝতে হবে আমরা ঠিক ডিরেকশানে যাচ্ছি, আর আমরা কর্মযোগে অভ্যাস করতে সমর্থ হচ্ছি। আর যদি অহংভাব বাড়ায়, তাহলে ঠিক ঠিক কর্মযোগ হচ্ছে না এবং নিজেদের আমাদের ভুলগুলো কারেক্ট করতে হবে। এখন এই ক্ষুদ্র অহং এটাকে নাশ করার ক্ষেত্রে স্বামীজি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করছেন, দার্শনিক মন্তব্য করছেন। এই ইংলিশ পেজ নাম্বার 83 শেষের দিকে আছে, হিয়ার উই ফাইন্ড দ্যাট জ্ঞান কর্ম ভক্তি and karma all come to one point. The highest ideal is eternal and entire self-abnegation, where there is no I, but all thou. And whether he is conscious or unconscious of it, Karma Yoga leads man to that end. তো এইখানটায় এই যে আমিকে ভুলে যাওয়া, আত্মত্যাগ, বলছেন এইখানে এই জ্ঞান, ভক্তি ও কর্ম এই একটিভাবে মিলিত হয়। সর্বোচ্চ আদর্শ কি? অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমি নাই, কেবল তুমি। এবং জ্ঞাতসারে অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই স্থানে নিয়ে যায়। স্বামীজি এখানটায় এই খুব সহজ ও সুন্দর করে বোঝাচ্ছেন যে সমস্ত পদগুলি, এই এখানে 3টে যোগের কথা বললেন, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগ, এই এক আধ্যাত্মিক লক্ষ্যেতে নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের পৌঁছে দেয়। তার কথা স্বামী যেখানটায় বলছেন যে ক্ষুদ্র অহংয়ের গরিমা কমানো নিয়ে প্রশ্ন হচ্ছে, যে প্রত্যেক সৎকর্ম, প্রত্যেক সৎচিন্তা আমাদের এই নিজেকে ভুলতে শেখাচ্ছে, অহংয়ের গরিমা কমাচ্ছে। যখন সেটা সম্পূর্ণরূপে মুছে যাবে, তখন এই পূর্ণ আত্মত্যাগ, আর তখন এই ঠিক ঠিক অনাসক্তির অবস্থা। এই হলো সর্বোচ্চ আদর্শ। এই কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন সব যোগের ক্ষেত্রেই এই কাঁচা আমি বা ক্ষুদ্র অহংয়ের নাশ হতে হবে। অর্থাৎ পূর্ণ আত্মত্যাগ সব যোগের মাধ্যমেই আসে, সব যোগের মাধ্যমে আসতে হবে বা আসা উচিত। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করছেন স্বামীজি যে জ্ঞান, ভক্তি, কর্ম সব ক্ষেত্রেই যদি ঠিক ঠিকভাবে সেটা করা হয়, তাহলে সেক্ষেত্রেই এই ক্ষুদ্র আমিটাকে আমাদের কিন্তু ভুলতে হবে, মানে আত্মত্যাগ আসতেই হবে। এই একটা পয়েন্টেই এই যোগগুলো, 3টে যোগের কথা এখানে স্বামীজি উল্লেখ করেছেন, সেটা এখানে এসে মিলবে। তো বিভিন্ন উদাহরণ দিয়ে এইগুলো বোঝানো হয়। যেমন জ্ঞান যোগের ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয় কর্পূরের উদাহরণ দেওয়া হয়, যে এক টুকরা কর্পূর নাও, তাকে জ্বালাও, সে ঘর আলো করবে এবং নিজে নিঃশেষ হয়ে যাবে। এ হলো জ্ঞানযোগের আদর্শ। অর্থাৎ কিনা এই আপত প্রতিমান যে অহং, এটা কিন্তু মিথ্যা, এটা ভ্রান্ত, এটা আপত দেখা যাচ্ছে, এটা একটা ভ্রান্ত বস্তু। কাজেই তাকে এই জ্ঞানের আগুনে পুড়িয়ে দেওয়া, এই জ্ঞানের লক্ষণ। বলছেন তার এই অভিমান, আমি অভিমান থাকবে না, শান্ত স্বভাব ও নিরহংকার, অভিমান শূন্য। তো এই জ্ঞানযোগের ক্ষেত্রে কর্পূরের উদাহরণ দেওয়া হয়, যে এই আমিটা সে সম্পূর্ণভাবে ত্যাগ করে। ভক্তিযোগের ক্ষেত্রে মিশ্রির উদাহরণ দেওয়া হয়, যে এক টুকরা মিশ্রি নিয়ে 1 গ্লাস জলে ফেলে দেওয়া হলো, মিশ্রি টুকরো গলে গিয়ে সে সুন্দর মিষ্টি শরবত হবে। ভক্ত তার এই আমিকে এই ভগবানের ইচ্ছাতে, ভগবানের আমিতে মিলিয়ে দেয়, তখন তার ব্যক্তিত্ব অত্যন্ত মধুর ব্যক্তিত্ব হয়, যাতে তার আর কাঁচা আমি নেই, সবই ভগবানের ইচ্ছাতে হচ্ছে। আর কর্মযোগের ক্ষেত্রে চন্দনের উদাহরণ দেওয়া হয়, যে এক টুকরা চন্দন ঘষতে থাকলে, ঘষতে ঘষতে কি থাকবে, বলছে সুন্দর গন্ধ বেরোবে,
সে তার মানে অন্যের কল্যাণ চেষ্টায়, অন্যের কল্যাণ চিন্তাতে, মঙ্গল চিন্তাতে আমাদের এই ক্ষুদ্র অহং আমরা বিস্মৃত হই, তখন সেই ব্যক্তি থেকে এইরকম সুন্দর গন্ধ বেরোয়। সে সুন্দর গন্ধ কখন বেরোয়? যে যখন তার ক্ষুদ্র ব্যক্তিত্ব সেই আমিকে ভুলে যায়। কাজেই তার এই পুরো ওই ব্যক্তিকেন্দ্রিক যে অহং, সেটা চলে গিয়ে সে পূর্ণ আত্মত্যাগ হয়, সম্পূর্ণ অহংকে সে ভুলে যায়, এবং তখনই সেই ঠিক ঠিক অনাসক্তি, এবং তখন আর এই কর্ম, শুভ ও অশুভ কোনো কর্ম তাকে আর বাঁধতে পারে না। কাজে এই জ্ঞান, ভক্তি, কর্ম অল কাম টু ওয়ান পয়েন্ট। স্বামী যেখানে রাজযোগের উল্লেখ করেননি, 3টে যোগের কথা বলেছেন। রাজযোগেতে বলা হয় এই যে 2টো সত্তা, পুরুষ আর প্রকৃতি। পুরুষ মানে আত্মা। এই আত্মা, পুরুষ কী করে? ভ্রান্তিবশত প্রকৃতির সঙ্গে আইডেন্টিফাই করে তাকেই আমি বলে স্বীকার করে। প্রকৃতির সঙ্গে এই একাত্মতা হয়। এই যে বাইরের প্রকৃতি আর দেহ, মন, বুদ্ধি সবগুলোই প্রকৃতি। আর সেক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়, এই প্রদীপের সলতে তেল নিয়ে জ্বলছে। এই যে দেওয়ালির সময় আমরা যে প্রদীপ জ্বালাচ্ছি, বলছে তেল দিয়ে প্রদীপ, সেখানে একটা সলতে থাকছে, তেল দেওয়া হচ্ছে, কাজেই সলতে জ্বলছে ওই তেল নিয়ে। এই প্রকৃতিরূপ তেল, বলছে এর সংযোগে এই পুরুষ এই আমি করছে। প্রকৃতিরূপ তেল সরিয়ে নিলে, তেলটা যখন সরিয়ে নেওয়া হলো, তখন সে আর কিন্তু জ্বলবে না। অর্থাৎ সে আর এর সঙ্গে তার একাত্মতা থাকবে না, প্রকৃতির সঙ্গে সে আর আমি করবে না, নিভে যাবে। মানে প্রকৃতির সঙ্গে সংযুক্ত যে আমিত্ব, সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে। পুরুষ তার স্বরূপ ফিরে পাবে। এই যোগসূত্রতে আছে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। এখানে আত্মবিস্মৃতি মানে প্রকৃতির সঙ্গে তার একাত্মতা আর অনুভব করছে না, নিজের স্বরূপেই সে থাকছে। এখন এই প্রসঙ্গে আর একটা জিনিস আলোচনা, যে এই আত্মবিস্মৃতি মানে এটা একটা এই আমাদের জীবনে একটা প্রধান শিক্ষা, কিন্তু এর একটা নেগেটিভ দিক, ভুল বোঝার দিক বা সম্ভাবনা থাকে। আমিকে ভুলতে গিয়ে যে কেউ এই নেশা ভাঙ করে, যে আমিটাই ভুলতে গেলেই যদি হাইয়েস্ট অবস্থা হয়, তাহলে নেশা ভাঙ করে, কেউ আত্মহত্যা করে। মানে সে জীবনে তার এই ক্ষুদ্র আমির যে এত জ্বালা, সে সহ্য না করতে পেরে যেন এই আমি থেকে সে মুক্ত হতে চায়, ফলে সে একটা ভুল পথ নেয়। কিন্তু এই নেশা ভাঙ করা বা আত্মহত্যা করা, এটা হলে তো আর সে তো স্বার্থবুদ্ধি তো আর তার গেল না। কাজেই সুইসাইড করলে কি হবে, নেশা ভাঙ করলে কি হবে? প্রকৃতপক্ষে সে আমিকে ভুলতে পারেনি, ওই মন্দ সংস্কার নিয়েই পুনরায় তাকে আবার জন্মগ্রহণ করতে হয়। এই যে বিভিন্ন বেদান্তের যে বিবিধ যোগের কথা বলা হচ্ছে, বিবিধ যোগ হলো এই বৈজ্ঞানিক উপায় কিভাবে এই আমিকে ভোলা যায়, আত্মবিস্মৃতি, যে আমির সেলফ ইম্পর্টেন্স থাকবে না, আমিকে কীভাবে এই ক্ষুদ্র অহংকে নাশ করা যায়। এই আত্মত্যাগ মানে হলো আত্মহত্যা নয়, ক্ষুদ্র আমিকে এই মহান আমিতে মিলিয়ে দেওয়া। এরপরে এই 64 পৃষ্ঠার বাংলার নেক্সট প্যারাগ্রাফে আমরা যাচ্ছি, 64 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ, আর ইংলিশ বইয়ের পেজ নাম্বার 84, এই ফার্স্ট প্যারাই আগের কন্টিনিউশন চলছে। এখন স্বামীজি বলছেন যে এই আত্মত্যাগ হলো সর্বোচ্চ, এই আত্মত্যাগ সমস্ত নীতির ভিত্তি, একমাত্র মূল তত্ত্ব। যে কোনো দেশের, যে কোনো ধর্মীয় মতবাদের বা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যে নৈতিক আদর্শ অবলম্বন করছেন, তা যদি যথার্থই ভালো হয়, তবে উহা সর্বোচ্চ আত্মত্যাগ ব্যতীত আর কোনো ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পারে না। স্বামীজি এইটাই কথা এখানটায় বলেছেন।
যে রিলিজিয়াস প্রিচার মে বিকাম হরিফাইড at the idea of an impersonal God. He may insist on a personal God and wish to keep up his own identity and individuality, whatever he may mean by that. But his ideas of ethics, if they are really good, cannot but be based on the highest self-abnegation. It is the basis of all morality. You may extend it to men or animals or angels. It is the one basic idea, the one fundamental principle running through all ethical system. তো বলছেন অর্থাৎ নীতি যদি শুদ্ধ হয় তবে প্রত্যেক ক্ষেত্রে এই আমিকে ত্যাগ করতে হবে। বলছে সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে। নীতি শুদ্ধ হলে বলছে প্রত্যেক ক্ষেত্রে এই আমিকে ত্যাগ করতে হবে। নীতি বলছে আমি নয় তুমি, নট আই বাট দাও। আর এই নিজের ক্ষুদ্র অহং কাঁচা আমিকে পুষিয়ে রাখবো আর আমরা ভগবানকেও পাবো, তা তো হয় না। ভগবানের ঠিক তাতে ভালোবাসা হতে পারে না। কাজেই আমি যখন নেই, এই ক্ষুদ্র আমিটা যখন চলে যাবে, তখনই ভগবান প্রকট হন, ব্রহ্ম প্রকট হবেন। এই আমি যত যাবে ভগবানের আমি তত কিন্তু আসে। কাজেই এই রিলিজিয়াস প্রিচারের কথা স্বামী যেখানটায় বলছেন যে স্বামী যেখানে এই ব্যক্তিভাবাপন্ন নির্গুণ ঈশ্বর আর ব্যক্তিভাবশূন্য নির্গুণ ঈশ্বর আর ব্যক্তিভাবাপন্ন সগুণ ঈশ্বরের যারা বিশ্বাসী, তাদের মধ্যে একটা সাধারণ ভিত্তির উত্থাপন করছেন এই প্রসঙ্গে, যে এই আত্মত্যাগ এটাকে এখন যে ইম্পার্সোনাল গড মানে নির্গুণ ব্যক্তিভাবাপন্ন যে ঈশ্বর আর পার্সোনাল গড ব্যক্তিভাবাপন্ন, বলছেন এই দুই ভাবে যারা ভগবানে বিশ্বাসী তাদের মধ্যে একটা সাধারণ ভিত্তি এসে যাবে। বলছেন যারা সগুণ ভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাসী, সগুণ ভাবাপন্ন মানে ভগবান সৃষ্টিকর্তা, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি করুণাময়, আমরা সৃষ্ট জীব, এরকম ভগবান একজন আছেন, তিনি আমার থেকে আলাদা। যারা এই সগুণ ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাসী তারা নিজেদের নিজত্ব ও ব্যক্তিত্ব বজায় রাখতে আগ্রহী। কিন্তু স্বামীজি বলছেন, কারণ তারাও ভগবানকে ব্যক্তি ভাবছেন এবং নিজেদের ব্যক্তিত্বকেও সে আঁকড়ে ধরতে চায়, ব্যক্তিত্ব বা নিজত্ব বজায় রাখতে চায়। এখন স্বামীজি বলছেন তাদেরও কিন্তু একটা এই সগুণ ভাবাপন্ন ঈশ্বরে যারা বিশ্বাসী তাদের যে নীতি, তারাও কিন্তু এই নীতির কথা বলে এবং নীতিতে তারা কি বলেন, আমি নয় তুমি। যে কোনো ভক্ত, আমাদের যে দ্বৈতবাদী বা বিশিষ্টাদ্বৈতবাদী, বলছে সেও কিন্তু বলছেন যে আমি নয় তুমি, মানে ক্ষুদ্র অহংয়ের বিনাশ। তাহলে আর ব্যক্তিত্ব বা আমিত্ব কোথায় রইল? এই যে ক্ষুদ্র অহং ক্ষুদ্র ব্যক্তিত্ব চলে গেলে, যদি চলে যায়, তাহলে তো সর্বোচ্চ আত্মত্যাগ হলো এবং এটা হলো এই সমস্ত কিছুর এই মরালিটির বেসিস, বলছে যা সমস্ত নীতির ভিত্তি। এই তাহলে এই সগুণ ঈশ্বরে বিশ্বাস করলেও, যে কোনো ব্যক্তি যদি সগুণ ঈশ্বরে বিশ্বাস করলেও তাদের ওই ঈশ্বরের জন্য সে সব কিছু ছাড়তে রাজি আছে, মানে তার ব্যক্তিত্বের সে লোপ হচ্ছে। সেটাকেই বলছে না হং তুহু তুহু, মানে যারা এই সগুণ ঈশ্বরে বিশ্বাসী, ভগবান আসেন, তিনি সৃষ্টি করছেন, তিনি করুণাময়, বলছেন ঠিক ঠিক ভক্ত হলে এবং তাদের নীতি যদি ঠিক ঠিক হয়, তাহলে কিন্তু সে তার নিজের আমিকে সে রাখবে না। সে বলছে ভগবানের ইচ্ছাই পূর্ণ হোক, মানে আমার ব্যক্তিত্বের সম্পূর্ণ লোক, বলছে তাতেও সেখান থেকে ওই সর্বোচ্চ আত্মত্যাগ এসে যাচ্ছে। কাজেই এই যে ভাবটি, অর্থাৎ আত্মত্যাগ রূপ ভাব, এটা কিন্তু দুদিক দিয়েই আসবে। যারা নিজেদের নির্গুণ ব্যক্তিত্বে যারা বিশ্বাসী, তারা তো নিজেদের আমিটাকে রাখতেই চাইছে না, বলছে সেখানে কোনো প্রশ্ন নাই।
কিন্তু সগুণ ঈশ্বরে বিশ্বাসী সাধারণত নিজেদের ব্যক্তিত্বতে রাখতে চায়, কিন্তু তাদের নীতিও বলছেন, নীতি কি বলছেন? সর্বোচ্চ আত্মত্যাগ, মানে এই ক্ষুদ্র অহংকে সেও কিন্তু ভুলতে চায়। কাজেই সেদিক দিয়ে দুদিক দিয়ে এখানটায় মিলে যাবে। এখন এই আত্মত্যাগ, এই ব্যাপারটি, এই ভাবটি কিন্তু মনুষ্যে, পশুতে, দেবতায় সর্বত্রই সমভাবে একমাত্র মাপকাঠি রূপে প্রয়োগ করা যেতে পারে। স্বামীজি এইটা বলছেন এই প্যারাগ্রাফে, যে যে পশু পাখি যেমন, সেও কিন্তু সে নিজেকে ভুলে গিয়ে বাচ্চাদের রক্ষা করে। মানুষ তার সন্তানকে, মা তার সন্তানকে নিজের সুখ সুবিধা ভুলে গিয়ে সন্তানকে যেমন রক্ষা করে, তাকে মানুষ করে, ইভেন দেবতাদের মধ্যেও দেবাদিদেব মহাদেব, তিনি সবার কল্যাণের জন্য কিন্তু গরল পান করেন। মহাভারতে আছে রন্তিদেবের কাহিনী। রন্তিদেব সকলের দুঃখ নিজে ভোগ করতে চাইছেন। এই যে নিজেকে, অর্থাৎ সেই ক্ষুদ্র আমিকে ভুলে যাওয়া, এই যে আত্মত্যাগ, এটাই হলো এই প্রেমের, ভগবত প্রেমের পরাকাষ্ঠা। এই প্রেম বলছেন সর্বভৌম মহাব্রতম, পশু পাখি কীট পতঙ্গ বলছেন ইহাই সমুদায় নীতির ভিত্তি। এই ভাবটি মনুষ্যে, পশুতে বা দেবতায় সর্বত্র সমভাবে একমাত্র মাপকাঠি রূপে প্রয়োগ করিতে পারো। এই আত্মত্যাগেই সমুদায় নীতি প্রণালীর মধ্যে অনুসৃত একমাত্র মূল তত্ত্ব, ইহাই প্রধান ভাব। অতএব আমরা এইভাবে কনক্লুড করতে পারি যে আমরা এই কর্তব্য কর্ম করার কি অর্থ, যথার্থ অর্থ কি, সেটা সে আত্মীয় স্বজন বা পরিবার, দেশবাসীর জন্য কর্ম করছে, মানেটা কি? এই ক্ষুদ্র আমিকে ভোলার চেষ্টা। আর এই ক্ষুদ্র আমিকে ভুলতে পারলেই আমাদের ভিতরের জ্ঞান প্রকটিত হবে। যে কেউ পরোপকার করছে, মানে কর্মযোগে নিজেকে ভুলে, নিজেকে ভুলতে সে ভুলতে চায়, তার সেই নিজেকে ভুলতে হবে। এই নিজেকে ভুলতে ভুলতে এইভাবে হতে হতে পূর্ণ আত্মত্যাগ, তখনই কিন্তু এই জ্ঞান প্রকটিত হয়। কর্তব্যকর্ম করেও বলছেন এই নিজের আত্মীয় দেশবাসীর জন্য কর্ম করছে, আত্মীয় স্বজনের জন্য কর্ম করছে, মানে সেক্ষেত্রেও কিন্তু এই ক্ষুদ্র আমিকে ভোলার চেষ্টা। এরপরে আসছি আমরা এর পরের প্যারাগ্রাফে, পেজ নাম্বার 84, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলা বইয়ের 65 পৃষ্ঠার 2য় অনুচ্ছেদ। এই প্যারাগ্রাফে স্বামীজি এই সর্বোচ্চ যে আত্মত্যাগের প্রসঙ্গ চলছিল, সেই সর্বোচ্চ আত্মত্যাগ প্রসঙ্গে ভর্তৃহরি এই 4 প্রকার মানুষের কথা বলেছেন। স্বামীজি তার উল্লেখ এখানে করেছেন কি এই অনুচ্ছেদে। প্রথমে বলছেন যে দেব প্রকৃতির মানুষ, গড ম্যান। তারা কারা? বলছেন যে ব্যক্তি এই নিজের স্বার্থ সম্পূর্ণ ত্যাগ করে অন্যের জন্য হিত করেন, অন্যের কল্যাণ করেন। বলছেন এরা হলো সত্যগুণ প্রধান, এটা পূর্ণ আত্মত্যাগী শ্রেষ্ঠ মানব, গড ম্যান বলছেন, দেব প্রকৃতির মানুষ। যেমন বুদ্ধদেব শাক শিশুর জায়গায় নিজেকে বলি দিতে চেয়েছিলেন, দধিচি নিজের অস্থি দান করেছেন। তো বলছেন এটা হলো দেব প্রকৃতির মানুষ। সেকেন্ড ক্যাটাগরি কারা? সৎ প্রকৃতির মানুষ বা সামান্য পুরুষ বলেছেন, গুড ম্যান, যে অন্যের মঙ্গল করেন, অন্যের হিত করেন, যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আঘাত না লাগে। বলছেন এরা হলেন রজপ্রধান মানুষ, কিন্তু সত্য মিশ্রিত রজ। এটা হলো সৎ প্রকৃতির মানুষ বা সামান্য পুরুষ বা গুড ম্যান। তারপর তৃতীয় ক্যাটাগরি বলছেন মানব রাক্ষস, যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে, প্রচুর, যেমন ওষুধে ভেজাল মেশায়, করাপশন করে, এরা রজপ্রধান কিন্তু তম মিশ্রিত, থার্ড ক্যাটাগরি মানব রাক্ষস বলছেন। আর বলছেন আর এক শ্রেণী নামহীন শ্রেণী, আননেমড, যে অকারণে অন্যের অনিষ্ট করে, ক্ষতি করার জন্যই ক্ষতি করে, তমগুণ প্রধান। এখন এই যে 4 ক্যাটাগরি, এর মধ্যে লাস্ট যে ক্যাটাগরি নামহীন,
যে অকারণে অন্যের জন্য অনিষ্ট করে, অধিকাংশ মানুষ এরকম নয়। এই বিকৃত সম্পন্ন, মনোভাব সম্পন্ন অধিকাংশ মানুষ এরকম নয়। কিন্তু তৃতীয় শ্রেণীর, যাদের এই মানব রাক্ষস বলেছেন, যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে, এই শ্রেণীর পর্যায়ের অনেক আছে। এখন তাহলে চেষ্টা কি হবে? বলছে এই যে তৃতীয় শ্রেণীর মানব রাক্ষস, এখান থেকে মানুষকে উঠে উন্নত করতে করতে কোথায় যেতে হবে? বলছে দ্বিতীয় শ্রেণীতে যেতে হবে, যে সৎ প্রকৃতির মানুষ, গুড ম্যান, যেখানে সেটা হতে হবে। তারপর শেষে এই দেব প্রকৃতির মানুষ হতে হবে, সত্যগুণে স্থিত হতে হবে। তো স্বামীজি এই আত্মত্যাগের কথার বলতে গিয়ে এই 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যে আত্মত্যাগ, সব নিজের সম্পূর্ণ আত্মত্যাগ কে করতে পারে? বলছেন এই দেব প্রকৃতির মানুষ, গড ম্যান। আরও 3 শ্রেণীর মানুষ বলেছেন। এটা বলার মাধ্যমে স্বামীজি বলতে চাইছেন যে এই নিম্নের স্তর থেকে ধীরে 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 আমাদের এই তৃতীয় শ্রেণীর যে মানুষ, মানব রাক্ষস, সেখান থেকে দ্বিতীয় শ্রেণীর সৎ প্রকৃতির মানুষ, সেখান থেকে এই দেব প্রকৃতির মানুষের পর্যায়ে আমাদের উন্নীত হতে হবে, তার কথা বলছেন। এই প্যারাগ্রাফে স্বামীজি এটা আলোচনা করেছেন, যে এরপরে আমরা চলে যাচ্ছি তার পরের প্যারাগ্রাফে, পেজ নাম্বার ইংলিশ 85। এটা অনেক বড় প্যারাগ্রাফ, বাংলা বইয়ের পৃষ্ঠা 65, তৃতীয় অনুচ্ছেদ। এখানটায় স্বামীজি এই প্যারাগ্রাফে এই ক্ষুদ্র অহং বা কাঁচা আমি দূর করা বা নাশ করার আলোচনা প্রসঙ্গে স্বামীজি এই প্রবৃত্তি ও নিবৃত্তির সংজ্ঞা নির্ধারণ করছেন, যা কিনা যে কোনো এই যোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, প্রয়োগ করা যাবে, এবং এর দ্বারা আমরা বুঝতে পারবো ধর্মজীবন কী, এবং তা আমরা পরিষ্কার বুঝতে পারব। সাধারণত আমরা জানি যে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, দুটি মার্গের কথা বলা হয় যে আমাদের হিন্দু ধর্মেতে। সেখানে আমরা প্রবৃত্তি বলতে বুঝি এই বাইরের দিকে যাওয়া, বাইরে আবর্তিত হওয়া। এই কারণে সাধারণত তাকে কর্মকেই বলে প্রবৃত্তি মার্গ, কর্মকেই বলে, সকাম কর্মকে বলে প্রবৃত্তি মার্গ, কেননা কাজ করতে গেলে মন বাইরের দিকে যায়। তো এটা বলছে প্রবৃত্তি মার্গ, গোয়িং আউট মিন্স এক্সটার্নালাইজেশন। আর সাধারণ এই নিবৃত্তি বলতে কি বোঝায়? যে মনকে বাইরের থেকে ভিতরে এনে ভগবানে লাগানো। সেই জন্য মানে তখন সেখানে কর্ম থাকছে না, সেই জন্য সেখানে কর্ম বন্ধ, এই আত্মকেন্দ্রিত ধ্যান হয়, একে বলছে নিবৃত্তি। তো সাধারণত আমরা এই প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, এবং কখনো কখনো বলা হয় যে আমাদের শাস্ত্রতে যে যারা সংসারে আছেন, যারা সকাম কর্ম করছেন, বলছে তারা প্রবৃত্তি মার্গী। ধর্ম অর্থ কাম যারা চাইছে, বলছে সেটা প্রবৃত্তি মার্গে। আর নিবৃত্তি মার্গ মানে যারা ত্যাগী, সন্ন্যাসী, এই সব ত্যাগ করেছেন, সকাম কর্ম করবেন না, এই তারা নিবৃত্তি মার্গী। এটা হলো সাধারণভাবে আমরা জানি। এখন দেখব স্বামীজি কিভাবে এই প্রবৃত্তি নিবৃত্তির ডিফাইন করছেন। স্বামীজি সুন্দর ডেফিনেশন দিয়েছেন, যার মাধ্যমে আমরা বইগুলো ভালো বুঝতে পারব। স্বামীজি বলছেন প্রবৃত্তি মিন্স রিভলভিং টুয়ার্ডস। দিস রিভলভিং টুয়ার্ডস ইজ হোয়াট উই কল দ্য ওয়ার্ল্ড, the I and mine. It includes all those things which are always enriching that me by wealth and money and power and name and fame, and which are of grasping nature, always tending to accumulate everything in one center, that center being myself. তো বলছেন এই প্রবৃত্তির কথা প্রথমে বলছেন স্বামীজি।
প্রবৃত্তি মানেটা কি? প্রবৃত্তি বলছেন রিভলভিং টুয়ার্ডস, সেই দিকে আবর্তিত হওয়া বা সেই দিকে যাওয়া। এখন সেই দিকে মানে কোন দিকে? এখানটায় স্বামীজি অনেকগুলো স্তরে বলেছেন। ফার্স্ট পয়েন্ট হলো যে সেই দিকে মানে এই যে ক্ষুদ্র অহং বা কাঁচা আমি, অর্থাৎ আমি আমার ভাবযুক্ত যা কিছু তার দিকে আবর্তিত হওয়া, এবং সেটাকে বলছেন সংসার। তাহলে সেই দিকে আবর্তিত হওয়া মানে এই আমি আমার ভাবযুক্ত যা কিছু তার দিকে আবর্তিত হওয়া, এবং তাকে আমি আমার এই দিকে আবর্তিত হওয়া, এটাকে সংসার বলেছেন। সেকেন্ড পয়েন্ট কি বলেছেন? বলছেন যা কিছু এই ক্ষুদ্র অহং বা কাঁচা আমিকে সমৃদ্ধ করে, এনরিচ করে, অর্থাৎ কি কি এগুলোকে সমৃদ্ধ করে? ক্ষুদ্র বলছে টাকা কড়ি, ক্ষমতা, নাম, যশ, কামনা, বাসনা, এগুলোর দ্বারা এই আমি ভাব সমৃদ্ধ হয়। এইগুলি সব প্রবৃত্তির অন্তর্ভুক্ত। থার্ড পয়েন্ট, এই স্বামী যেখানটা বলছেন এই প্রবৃত্তি এর প্রকৃতি বা স্বভাব হলো কি? সব কিছুকে আঁকড়ে ধরা, সব কিছুকে আঁকড়ে ধরা। সর্বদা সমস্ত জিনিস এই আমিরূপ, এই যে সেন্টার, এটাকে বলে মিষ্টি আমি, সুইট সেলফ, মানে কাঁচা আমি, তার দিকে জড়ো করা। বলছেন এই প্রকৃতির স্বভাব সমস্ত কিছুকে আঁকড়ে ধরা এবং এই আমিরূপ কেন্দ্রের দিকে জড়ো করা। ফোর্থ পয়েন্ট হলো এই প্রবৃত্তি মনুষ্যমাত্রের স্বাভাবিক টেন্ডেন্সি। এটা হলো বলছেন এটা হলো স্বাভাবিক টেন্ডেন্সি, স্বাভাবিক প্রবণতা। অর্থাৎ এই চারিদিক থেকে যা কিছু সব আছে সব গ্রহণ করা এবং এই নিজের যে মধুর আমিরূপ কেন্দ্রের চারিদিকে জড়ো করা। এই বলছেন এই প্রবৃত্তির মধ্যে এতগুলো, এই চারটে পয়েন্টের কথা স্বামীজি বলেছেন। যদি এক কথাতে আমরা বলতে চাই প্রবৃত্তি কি, কাকে বলে, অর্থাৎ এরকম বলতে পারি আমরা কিছুটা, যে কর্ম, যে চিন্তা বা মনের ভাবের ফলস্বরূপ মানুষের আমি ও আমার ভাব বৃদ্ধিপ্রাপ্ত হয়, অহংকার স্বার্থপরতা আরও বাড়িয়ে তোলে, বলছে তা হলো প্রবৃত্তি। এখন স্বামীজি একটা জিনিস বলেছেন যে এই প্রবৃত্তি হলো মানুষের স্বাভাবিক প্রবণতা, ন্যাচারাল টেন্ডেন্সি। কেন? এর ভিতরের কারণ কি? এর ভিতরের কারণ হলো ন্যাচারাল টেন্ডেন্সি কেন? স্বাভাবিকভাবেই মানুষ এই প্রবৃত্তি পরায়ণ। সে আমি আমার এই সেন্টারের দিকে সমস্ত জিনিসকে জড়ো করে, সে এই আমি আমারকে বাড়ায়, ধন সম্পদ চায়, ক্ষমতা চায়, নাম যশ চায়, আর এই সব জিনিস দিকে এই সেন্টারের দিকে যুক্ত করে। এর কারণ হলো আমরা নিজেকে, এটা স্বাভাবিক প্রবৃত্তি, ন্যাচারাল টেন্ডেন্সি, তার ভিতরের কারণ হলো যে আমরা নিজেদের একটি ব্যক্তি ভাবি। অর্থাৎ কী রকম ব্যক্তি? যে কিনা এই দেহ ইন্দ্রিয় মনে তীব্রভাবে আসক্ত। মানে কিভাবে? আমি একজন বিষয়ী, আমি একজন সাবজেক্ট, আর বাইরের জগতে প্রচুর বস্তু আছে, অবজেক্ট আছে, সেইগুলোকে আমি পেতে চাই। কাজেই এই বিষয়ী, সাবজেক্ট আমি, বিষয়, অবজেক্টের দিকে উদ্দাম গতিতে আমি ছুটছি। এটাই হলো প্রবৃত্তি। আর এই প্রবৃত্তি মানেই স্বার্থপরতা। মানে আমি আমার এই মধুর আমির জন্যই আমি টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, মান, যশ, এই সমস্ত কিছু চাই এবং নিজের সেন্টারের দিকে আমিরূপ ক্ষুদ্র এই যে মিষ্টি মধুর আমি, তার দিকে এইগুলো সব জড়ো করতে চাই। কাজেই এটা এই প্রবৃত্তি মানেই স্বার্থপরতা। আর নিবৃত্তি কাকে বলে? স্বামীজি বলছেন নিবৃত্তি মিন্স রিভলভিং অ্যাওয়ে। নিবৃত্তি হলো সেই দিক থেকে নিবৃত্ত হওয়া, অর্থাৎ ফিরে আসা। প্রশ্ন হলো কোন দিক থেকে ফিরে আসা? এই যে আমি ও আমার বৃদ্ধির ভাব থেকে ফিরে আসা, অর্থাৎ যা এই ক্ষুদ্র বা এই কাঁচা আমিকে কমায়
যখন কাঁচা আমির প্রবণতা ভাঙতে থাকে তখন নিবৃত্তি শুরু হয়। নিবৃত্তি কখন শুরু হয়? যখন এই আমিটা ভাঙতে থাকে, কাঁচা আমি ভাঙতে থাকে, আমি আমার ভাবকে আমরা বাড়াই না, সেখান থেকে ফিরে আসি, বলছে তখন এই নিবৃত্তি শুরু হয়। আর এই নিবৃত্তির পথ নিলে তখন কি হয়? এই পথ অবলম্বন করলে মানুষ তখন নিঃস্বার্থপরায়ণ হয়। সে নিজের ক্ষুদ্র আমি চারদিকে আর কিছু জড়ো করে না, বা জড়ো করা বন্ধ করে, জড়ো করা বন্ধ করার সেই চেষ্টাতে সে রত থাকে। এটাকে বলছেন নিবৃত্তি। এখন মানুষের মধ্যে এই নিবৃত্তির ভাব এলে তখন এই ধর্মজীবন বা সে নীতিপরায়ণ হতে আরম্ভ করে। এই নিবৃত্তির পরাকাষ্ঠাই হলো কিন্তু পূর্ণ আত্মত্যাগ। এইটা বলছেন স্বামীজি যে when this tendency begins to break, কোন টেন্ডেন্সি? এই যে প্রবৃত্তির টেন্ডেন্সি, পেজ নাম্বার 85 মিডল। when this tendency begins to break, when it is nibritti or going away from, then begin morality and religion. morality and religion, স্বামীজি বলছেন যে এই নিবৃত্তির পরাকাষ্ঠাই হবে পূর্ণ আত্মত্যাগ। তাহলে এই নিবৃত্তির পথে যাওয়া মানে আমি আমার হ্রাসপ্রাপ্ত করা, আমি আমার এই ভাবকে হ্রাসপ্রাপ্ত করা, এটাকে কমানো, স্বার্থপরতা কমানো, আসক্তিভাব কমানো, ত্যাগ ও বৈরাগ্যের ভাব জীবনে আনা। এই মানুষ তখন কিন্তু নিঃস্বার্থপরায়ণ হয়। এই সব গুণাবলীর অর্জনই হলো যথার্থ শুভ নীতি ও ধর্মজীবনের শুরু। কেননা স্বামীজি বলছেন যখন মানুষের মধ্যে এই নিবৃত্তির ভাব আসে তখন এই নীতি ও ধর্ম আরম্ভ হয়। তাই নীতি ও ধর্মের মধ্যে তো এই আমি আমার ভাব হ্রাসপ্রাপ্ত হতে হবে, স্বার্থপরতা কমতে হবে, আসক্তিভাব কমতে হবে, তার মধ্যে ত্যাগ বৈরাগ্যের ভাব থাকবে, এবং তখন এই নিঃস্বার্থ ভাব আসে। বলছেন তখনই এই শুভ নীতি ও ধর্মজীবনের শুরু। তো এখন এই প্রবৃত্তি নিবৃত্তি স্বামীজি বলছেন দিস প্রবৃত্তি অ্যান্ড নিবৃত্তি বোথ আর ওয়ার্ক। বলছেন বোথ প্রবৃত্তি অ্যান্ড নিবৃত্তি আর অফ দি নেচার অফ ওয়ার্ক। দি ফর্মার ইজ ইভিল ওয়ার্ক অ্যান্ড দি লেটার ইজ গুড ওয়ার্ক। ফর্মার মানে প্রবৃত্তি হলো বলছেন ইভিল ওয়ার্ক। কারণ ইভিল ওয়ার্ক কেন? আমি আমাকে বৃদ্ধি করছে। আর লেটার ইজ গুড ওয়ার্ক। গুড ওয়ার্ক মিনস আনসেলফিশ ওয়ার্ক। সো এই প্রবৃত্তি নিবৃত্তি উভয়ই কিন্তু কর্ম। স্বামীজি বলছেন প্রবৃত্তি কী আর নিবৃত্তি কী তাই ব্যাখ্যা করছেন প্রথমে, তারপর বলছেন এই উভয়ই কর্ম। কেন কর্ম বলছেন? কারণ যা কিছু প্রত্যেক শ্বাস প্রশ্বাসই হলো কর্ম। অতএব এই প্রবৃত্তি নিবৃত্তি উভয়ই কিন্তু কর্ম। যখন বাইরের দিকে যাচ্ছে কর্ম, ভিতরে আসছে কর্ম। কারণ এতে আমি আছে, আমি করি, তাই তাকে বলি কর্ম। প্রশ্ন হলো আমি কি করি? এই দুটো দিকেই ব্যাখ্যা করা যাবে। আমি কি করি আর কিভাবে করি। তো বলছেন যে আমি যদি স্বার্থবুদ্ধি ও কাঁচা আমি দ্বারা প্রেরিত হয়ে আমি কাজ করছি, তার মানে আমি আমার ভাবকে আমি বাড়াচ্ছি, বলি এটা হলো প্রবৃত্তি। এটা কিন্তু অসৎকর্ম। অসৎকর্ম বলছেন যে আমি কি করছি? আমি না স্বার্থবুদ্ধি বাড়াচ্ছি, আমি আমার ভাবকে বাড়াচ্ছি, বলছে এটা হলো প্রবৃত্তি। এটা কিন্তু অসৎকর্ম। এখন প্রবৃত্তিকে অসৎকর্ম কেন বলা হলো? প্রবৃত্তি অসৎকর্ম বলা হলো এই কারণে, কারণ সেটা কিন্তু এই স্বার্থকে বাড়ায়, অহংকারকে বাড়ায়, সেই জন্য তাকে অসৎকর্ম বলা হলো। আর স্বামীজি এটা বলছিলেন যে আগে এটা হলো ন্যাচারাল টেন্ডেন্সি, স্বাভাবিক টেন্ডেন্সি। এখন অন্য আর একটা টেন্ডেন্সি কী হতে পারে যেটা আমরা শিক্ষা করতে পারি, যেটা বলছেন ওই যে গড ম্যান, সৎ প্রকৃতির মানুষ, দেব প্রকৃতির মানুষ, যে তিনি কীভাবে করতে পারেন। তো বলছেন সে কিন্তু বা এই রকম মানুষ যে ওই নিবৃত্তির দিকে যেতে চায়, সেও কাজ করছে। কিভাবে? বলতে সে ভগবানের সেবা করছে। সেবা করে সে এই আমি আমার ভাবকে কিন্তু কমাতে চাইছে। যেহেতু আমি আমার ভাবকে কমাতে চাইছে, তাহলে সেটা হলো নিবৃত্তি, কাজেই সেটা সৎকর্ম। কাজেই নিবৃত্তিকে সৎকর্ম কেন বলা হচ্ছে?
কেননা এটা আমাদের স্বার্থভাবকে কমাচ্ছে, অহংকে কমাচ্ছে, আসক্তি কমাচ্ছে, তাই সেটা সৎকর্ম। অর্থাৎ কিনা আমি যখন ভিতর থেকে আমি ফিল করি এইরকম একটা আকুতি যে এই আমি আমার যে এই বন্ধন, এই আমি আমার বন্ধনটাই হলো সংসার বন্ধন, এর বাইরে আমাকে যেতে হবে। বলছে আমাকে পূর্ণত্ব পেতে হবে, আমাকে জ্ঞান লাভ করতে হবে, সেটাই হলো মনুষ্য জীবনের চরম লক্ষ্য। দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। তাই নলেজ যদি আমি অর্জন করতে চাই, পূর্ণতা যদি আমি পেতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, এই আমি আমার ভাবকে কমাতে সম্পূর্ণ আমি আমার ভাব শূন্য হবে। বলছেন তখন প্রবৃত্তি সম্পূর্ণভাবে চলে যাবে, তখন কিন্তু নিবৃত্তি জীবনে আসবে, এবং এই নিবৃত্তির পরাকাষ্ঠাতেই আসবে যে সম্পূর্ণ আত্মত্যাগ। সেখানেই কিন্তু আত্মত্যাগ হলেই সেই জ্ঞান প্রকাশিত হবে। কাজেই সেক্ষেত্রে সেই কর্ম হলো সৎকর্ম। এই নিবৃত্তি মানে সৎকর্ম মানে সেখানে সম্পূর্ণ এই নিঃস্বার্থ হতে আমি পুরো শূন্য হয়ে যাই। সেটাই বলছেন, এই নিবৃত্তিই হলো সমস্ত নীতি ও ধর্মের মূল ভিত্তি। নিবৃত্তির পরাকাষ্ঠা, তার পূর্ণতাই সম্পূর্ণ আত্মত্যাগ। পরের জন্য এই শরীর, মন, এমনকি এই সর্বস্ব ত্যাগ করতে সদা প্রস্তুত থাকা। এটাই বলছেন স্বামীজি, এই নিষ্কাম কর্মের যে শ্রেষ্ঠ ফল সেটা হলো এই পূর্ণ আত্মত্যাগ। যখন এই অবস্থা লাভ হয়, তখনই মানুষ এই কর্মযোগে সিদ্ধি লাভ করে। এই যে সম্পূর্ণ আত্মত্যাগ, এই যে এটা অতি মহান ভাব, তা অর্জন করতে পারলে আর কিছুর দরকার হয় না। স্বামীজি এর মহত্ব বোঝাতে গিয়ে বলছেন, এই বাংলা বইয়ের পৃষ্ঠা 66-তে আছে যে এক ব্যক্তি যদি জীবনে কোনো দর্শনশাস্ত্র পাঠ সে কখনো করেনি, তিনি হয়তো কোনো রূপ ঈশ্বরেও বিশ্বাস করেননি বা এখন ঈশ্বরে বিশ্বাস করছেন না, আর তিনি হয়তো সারা জীবন একবার ঈশ্বরের নিকট প্রার্থনা করেন, কিন্তু যদি কেবল সৎকর্মের শক্তি তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে তিনি পরার্থে তার জীবন ও যা কিছু সব ত্যাগ করতে উদ্যত হন, তাহলে বুঝতে হবে জ্ঞানী জ্ঞানের দ্বারা এবং ভক্ত উপাসনার দ্বারা যে অবস্থায় উপনীত হয়েছেন, তিনিও সেখানে পৌঁছেছেন। এখানে স্বামীজি বলছেন, যদি কোনো ব্যক্তি এই কেবল সৎকর্ম, নিঃস্বার্থ কর্ম করতে গিয়ে যদি কথা ইউজ করেছেন, 100% নিঃস্বার্থ হয়ে যান, তাহলে কি হবে? তবে আর এই ঈশ্বরে বিশ্বাস, প্রার্থনা, জ্ঞান বিচার, ধ্যান, ভজন এই কিছুরই দরকার নেই। এক্ষেত্রে শুধুই একটাই প্রশ্ন, কি প্রশ্ন? ওই ব্যক্তি কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থ কিনা, পরার্থে সে সব ত্যাগ করতে রাজি আছে কিনা, সে পরার্থে ত্যাগ করতে উদ্যত কিনা। পূর্ণ আত্মত্যাগই হবে একমাত্র ক্রাইটেরিয়া, একমাত্র নির্দেশক। আর স্বামীজি এখানে আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করছেন, এই সূত্র বলছেন, যে কি সূত্র বলছেন? স্বামীজি বলছেন, জ্ঞানীকে, এই জ্ঞানের পথের সাধককে এই সদাসৎ বিচারের মাধ্যমে তারা এই আত্মত্যাগরূপ কেন্দ্রেতে তাকে আসতে হবে। ভক্তকেও এই ভগবানের উপাসনা, স্তব, স্তুতি, প্রার্থনার দ্বারাও তাকেও কিন্তু এই আত্মত্যাগরূপ অবস্থাতে, অর্থাৎ আমি নয় তুমি, এইভাবে কিন্তু আসতে হবে। তার আমিটাও কিন্তু গলে যাবে। আর কর্মযোগীকে কি করতে হবে? কর্মযোগী তো নিঃস্বার্থ কর্ম করতে ওই নিবৃত্তির পরাকাষ্ঠায় সম্পূর্ণ আত্মত্যাগ অবস্থায় পৌঁছাতে হবে তাকেও। বলছেন সে অন্যের জন্য সমস্ত কিছু করতে রাজি। অর্থাৎ তাহলে কি দেখা যাচ্ছে? জ্ঞান, ভক্তি, কর্ম সমস্ত কিছুই গিয়ে ওই একটা জায়গাতে কিন্তু মিলবে, একটা জায়গা। সেটা কথা কি? আত্মত্যাগ। বলছেন জ্ঞান, কর্মী ও ভক্ত সকলে একই স্থানে মিলিত হইলেন, এই একই স্থান আত্মত্যাগ। তো স্বামীজি বলছেন, সুতরাং দেখি জ্ঞানী, কর্মী ও ভক্ত সকলেই একই স্থানে মিলিত হলেন। এই একটা স্থানটা কি? আত্মত্যাগ। সো ইউ মে
find that the philosopher, the worker, and the devotee all meet at one point, that one point being self abnegation. কাজেই আমি কর্ম করি বা প্রার্থনা করি বা জ্ঞান বিচার করি না কেন, ওই আমিকে শূন্য করতে হবে। সেলফ অ্যাপ্লিকেশন ইজ দ্য পয়েন্ট যেখানে সবাইকেই আসতে হবে। তো এই কর্মযোগীর ক্ষেত্রে নিবৃত্তির পরাকাষ্ঠা, এই সম্পূর্ণ আত্মত্যাগ বোঝাতে গিয়ে স্বামীজি বোঝাতে চাইছেন। মেইন টপিক চলছে কর্মযোগ। কর্মযোগের ক্ষেত্রে নিবৃত্তি হলো ঠিক ঠিক কর্মযোগ, নিঃস্বার্থ কর্ম। সেই নিবৃত্তির পরাকাষ্ঠা সম্পূর্ণ আত্মত্যাগ, এইটা বোঝাচ্ছেন স্বামীজি। এই বোঝাতে স্বামীজি ওই বুদ্ধদেবের উদাহরণ দিয়েছেন, যে যিনি ঈশ্বরের কথা কখনো বলেননি, ঈশ্বরের স্বরূপ কী, তার মহিমা, তার কাছে প্রার্থনা, এইগুলো প্রচার করেননি। কিন্তু বুদ্ধদেব কি প্রচার করেছেন? তার প্রধান ভাব তাকে বলে এই আত্মত্যাগ, অন্যের কল্যাণের জন্য যেন সব কিছু ত্যাগ। এখন এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে বুদ্ধদেব যেমন পেরেছেন, সবাই তো হয়তো এইভাবে পারবে না। কিন্তু এই সম্পূর্ণ এই নিঃস্বার্থ আত্মত্যাগ কীভাবে আসতে পারে, কিভাবে আমরা হতে পারি? সেই জন্য সাধারণ বেশিরভাগ আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই জ্ঞান, ভক্তি, এই প্রার্থনা, ধ্যান ও কর্মের মাধ্যমে আমরা এই অহংকে নাশ করে আমরা ওই অবস্থায় পৌঁছতে চাই। আমাদের ওই অবস্থায় পৌঁছতে হবে। মানে প্রার্থনা ছাড়া বা জ্ঞান বিচার ছাড়া বা ভক্তি ছাড়া, ধ্যান ছাড়া কি করে হবে? অর্থাৎ কিনা শুধু নিঃস্বার্থ হব, অন্য কোনো ঈশ্বরের ভাব নেই, বলছে এটা বুদ্ধদেবের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রার্থনার মাধ্যমে, জ্ঞান বিচারের মাধ্যমে, ধ্যান বলতে সবগুলোর মাধ্যমে কিন্তু সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ওই আমি আমার ভাব নাশ করা। প্রত্যক্ষ জীবনে কিন্তু এই জ্ঞান ও ভক্তি ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই আমাদের ওই রকম চরিত্র গঠিত হয়। সুতরাং এই স্বামীজির বলার অর্থ এই নয় যে ঈশ্বরে বিশ্বাস বা জ্ঞান, ভক্তি, বিচার এগুলোর দরকার নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইসবের মাধ্যমেই আমরাই কিন্তু এই ক্ষুদ্র আমিকে কিন্তু আমরা নাশ করতে পারি এবং পূর্ণ আত্মত্যাগ অবস্থায় পৌঁছতে পারি। কিন্তু এরকম কোনো ব্যক্তিত্ব, রেয়ার ব্যক্তিত্ব বুদ্ধদেবের মতো থাকতে পারেন, যিনি ঈশ্বরে বিশ্বাস ইত্যাদির মধ্যে না গিয়েও ওই শুধু আত্মত্যাগের চরমে কিন্তু যেতে পারেন। তিনি অন্যের জন্য তার পূর্ণ জীবন দিতে কিন্তু যে কোনো মুহূর্তে হয়তো তিনি রাজি আছেন। এই কথা স্বামীজি বলছেন, যে জ্ঞানীরা জ্ঞানের মাধ্যমে, কর্মীরা কর্মের মাধ্যমে, ভক্তেরা ওই একই স্থানে কিন্তু যাচ্ছে। মানে কর্মযোগে কি হয়? কর্মযোগে এই পরার্থে জন্য তার সমস্ত কিছু, এমনকি তার জীবন দিতে পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। অর্থাৎ ক্ষুদ্র আমিটা নেই, পূর্ণ আত্মত্যাগ এখানে আসে। ভক্তিযোগের ক্ষেত্রেও ভক্ত বলেন ভগবানের ইচ্ছাতেই পূর্ণ হোক। ঈশ্বর প্রেমে তার এই ক্ষুদ্র আমি, সেই মিশ্রির মতো ক্ষুদ্র আমি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়। তোমার ইচ্ছাই পূর্ণ হোক, না হং তুহু তুহু, এটা হলো পূর্ণ আত্মত্যাগ। জ্ঞানযোগী কী করছেন? জ্ঞানযোগী দেখেন যে এই যে আমরা করছি, এই যে জীবত্ববোধ, এই আমি কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এটা ভ্রম মাত্র, এটা একটা প্রতীতি মাত্র, এই কাঁচা আমি। সুতরাং সে অটোমেটিক্যালি আমিকে তিনি ত্যাগ করেন। এটাও বলছে আত্মত্যাগ। অতএব এই কর্ম, ভক্তি, জ্ঞান এখানে মিলিত হলো, কর্মভক্তি জ্ঞান মিলিত হলো এখানটায়। তো এই পৃষ্ঠা 66 শেষে এই স্বামীজি বলছেন, আর ইংরেজি পেজ নাম্বার 87, ফার্স্ট প্যারা, তো বলছেন, দিস ইজ হোয়াট ওয়াজ মেন্ট বাই অল দ্য গ্রেট প্রিচার্স অফ এনশিয়েন্ট টাইমস when they taught that God is not the world. There is one thing which is the world and another which is God. And this distinction is very true. What they mean by world is selfishness. মানে প্রাচীনকালে এই মহান বড় বড় ধর্মপ্রচারকগণ যে শিখিয়েছেন ভগবান জগৎ নন, যে গড ইজ নট দ্য ওয়ার্ল্ড। তার অর্থ কি? তার অর্থ বলছেন এটা আত্মত্যাগ। আর কি বলছেন? জগৎ এক জিনিস, ভগবান আর এক জিনিস।
এই পার্থক্য অতি সত্য। আর এই জগৎ অর্থে কি? জগৎ অর্থে এই স্বার্থপরতাকেই লক্ষ্য করেছেন। তো জিসাস ক্রাইস্ট যেমন বলছেন যে তিনি আরও বলেছেন যে দি ওল্ড ম্যান মাস্ট ডাই, ইয়ে ক্যানট সার্ভ গড অ্যান্ড ম্যামন টুগেদার। তো এই কী প্রসঙ্গে স্বামীজি এইগুলো বলছেন? প্রসঙ্গ হচ্ছিল যে এই যে কর্ম, ভক্তি, জ্ঞান এদের চরমে আত্মত্যাগে এসে মিলিত হয়। আর ওই খ্রিস্টান ধর্মপ্রচারকরা শিখিয়েছেন যে ভগবান জগৎ নন। এখানে জগতের অর্থ কী? জগতের অর্থ হলো স্বার্থপরতা। অর্থাৎ ভগবানকে পেতে হলে স্বার্থপরতা ত্যাগ করতে হবে। আর একটা জিনিস স্বামীজি বলেছেন, জগৎ এক জিনিস, জগৎ মানে জগৎ হলো এখানে অনিত্য বস্তু, পরিবর্তনশীল বস্তু, যেখানে স্বার্থপরতা বিরাজ করে, আমি আমার ভাব থাকে, বিষয় বিষয় ভাব থাকে, ভোগের ভাব থাকে। বলছেন এটা হলো এই আমি আমার ভাব, এটা হলো সংসার জগৎ। আর ভগবান আর এক জিনিস, মানে ভগবান হলো সত্য বস্তু, নিত্য বস্তু, তাতে আমি আমার ভাব নেই, বিষয় বিষয় ভাব নেই, আর স্বার্থপরতার তাতে নেই। অতএব ভগবানের এই সর্বজনীন সংজ্ঞা স্বামীজি করছেন, আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। অর্থাৎ কিনা প্রশ্ন হলো তুমি নিঃস্বার্থ কিনা? নিঃস্বার্থ হলে, তুমি নিঃস্বার্থ হলে, তোমার আমি নাশ হলে তুমি এই সমষ্টি ভাব প্রাপ্ত হবে, সর্বাত্ম ভাব প্রাপ্ত হবে, আমাদের ব্রহ্মভাব প্রকটিত হবে। অর্থাৎ আমি সম্পূর্ণ নিঃস্বার্থ হলে, আমার আমিটা নাশ হলে আমি এই সর্বাত্ম ভাব, সমষ্টি ভাব প্রাপ্ত হব, আমার ব্রহ্মভাব প্রকটিত হবে। অতএব আমরা এরকম বলতে পারি যে আমরা কর্ম করছি, সেবা করছি, জপ ধ্যান করছি, প্রার্থনা করছি, ধ্যান করছি, তীর্থে যাচ্ছি, অনেক ধর্মকর্ম করছি, কিন্তু দেখতে হবে কি দিন দিন আমরা নিঃস্বার্থপরায়ণ হচ্ছি কি না। যদি দিন দিন নিঃস্বার্থপরায়ণ হই তবে আমরা ভগবানের দিকে এগোচ্ছি। আর নিঃস্বার্থ হতে হলে যে আমাদের বনে যেতে হবে তাও নয়। স্বামীজি এখানটা এই প্যারাগ্রাফের লাস্টে বলছেন, নিঃস্বার্থ হতে হলে এক ব্যক্তি হয়তো সে স্বর্ণময় প্রাসাদে সিংহাসনে উপবিষ্ট, সেখানে থেকেও সে সম্পূর্ণ নিঃস্বার্থপর হতে পারেন, আর তবে তো তিনি ঈশ্বরভাবে মগ্ন। আর একজন হয়তো কুটিরে বাস করে, ছিন্ন বস্ত্র পরিধান করে আছে, তার হয়তো সংসারে কিছুই নাই, তা সত্ত্বেও সে যদি ওই স্বার্থপর হয় তবে সে প্রচণ্ডভাবে সংসারে কিন্তু মগ্ন। এই স্বামীজি এই প্যারাগ্রাফ শেষ করছেন বাংলা বইয়ে ৬৭ পৃষ্ঠাতে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, পরের ক্লাসে পরের থেকে সূত্র শুরু হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।